বাবা বাপুলা থাকে রোড একবার ডেট পিছে শহরই ভিডিও আপনার 1:17 বাজে, ঠিক আছে? উনি বাসা থেকে নামাজ পড়তে যাবো, গ্রামের বাড়ি কেন্দ্র, ঠিক আছে? নরম শেরপুর জেলা। আপনার এখানে এক ছেলে নারায়ণগঞ্জ থেকে ওনার মামার পাশে থেকে পড়ালেখা করে ঢাকা রবীন্দ্রনাথ পরিষদ ইউনিভার্সিটিতে কালকে ছুটিতে আসছে রাতে। কালকে 21 ফেব্রুয়ারি আর আজকে শুক্রবার, 2 দিন ছুটিতে বাবার সাথে গ্রামের বাড়িতে যাইতেছে, নামাজ পড়া যায় এখানে আসার পথে পুলিশের সিগন্যাল ছিল থামছে, ঠিক আছে? থামার পরে এই যে ট্রাকের বল সিগন্যাল থামে নাই, আইসে মোটরসাইকেল মারি দিচ্ছে। মারি দেওয়া তো অন্য আরেকটা এই হয়েছে, পুলিশ হলে দেখলো একজন সাথে মারা গেছে, আরেকজন বাচ্চা আছে ওটার বলে ভিডিও করতেছে, আবার টাকা খায় বলে পালাই যেতে সাহায্য করছে। তাহলে বিনা কারণে ই করলো, তাহলে এটা কি করবো বলেন? ধরেন সামনে একটা ট্রাক, পিছনে একটা ট্রাক, মাঝখানে মোটরসাইকেল, সামনে ট্রাকটা সিগন্যাল দিছে, মোটরসাইকেলের সিগন্যাল দিয়ে পানিতে ট্রাকটা আইছে, সামনে ট্রাকটা কন্ট্রোল করতে পারে নাই, মোটরসাইকেলে মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পরে মোটরসাইকেলে ভিড়ে গেছে, ভিড়ে যাওয়ার পরে এই ট্রাকের সাথে বাড়ি গেছে, বাড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে একটা সিএনজি দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ট্রাকে একটা ট্রাফিক ছিল, ওই ট্রাফিকটা ওই ট্রাকটারে খেতে দিছে, খেতে দেওয়াতে যে এই আন্দোলনটা শুরু হয়েছে। এখনো জনগণ খেপে গেছে, এখনো কোনো সমাধান পাই নাই। আমরা এই সমাধানটা পাই খুব শীঘ্রই, এই সমাধান আমরা চাই। আমরা দুর্ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা জানতে পারলাম মোটরসাইকেল আর হুন্ডার আর আমাদের ট্রাক দুইটার সংঘর্ষে 2 জন গুরুতর আহত, 3 জন গুরুতর আহত জানতে পারলাম। জানার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, আসার পরে দেখি একজনে দ্রুত চলে গেছে হসপিটালে, আর 2 জনকে আমরা ডেড বডি অবস্থা ডেড ব্যাগ দিয়ে আমরা তাদেরকে হেফাজতে রাখি। পরবর্তীতে পুলিশের অপেক্ষায় ছিলাম। এখন আমরা এখনও অবস্থান নিচ্ছি। এখন আমাদের ফায়ার সার্ভিস সিভিলসের পক্ষ থেকে যা করণীয় কাজ আমরা যথাযথভাবে পালন করেছি। সবাইকে ধন্যবাদ।